পিঠে তো অনেক খেয়েছেন। এরকম পাখি পিঠে খেয়েছেন কি? তাহলে বানিয়ে খান। আর বাচ্চা থেকে বড় আপনাকে আগে প্রশ্ন করবে যে আপনি কিভাবে বানালেন এই পিঠেটা। দেখুন খাওয়ার থেকে যেন সাজিয়ে রাখতে ইচ্ছে করবে। আমি তো জানি না এটা কি পাখি, আপনারা নাম দিয়ে দেবেন। নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। নতুন একটি পর্বে সবাইকে স্বাগত জানাই। আজকে একটি বিশেষ রেসিপি নিয়ে এসেছি। এই রেসিপিটা ছোট থেকে বড় সবার মন কাড়বে এবং খুব মুখরোচক এবং খেতে দুর্দান্ত। আর আজকে কিন্তু বানাবো পিঠে। পিঠের কিন্তু রেসিপি বানাবো। আর পিঠে তো অনেক খেয়েছেন। আজকে পিঠেটা বানাবো পাখি পিঠে। অবশ্যই সবার মন কেড়ে নেবে। তো চলুন রান্নার জায়গায় চলে যাই আজকের রেসিপিটা বানানোর জন্য। আর ভালো লাগলে একটি লাইক করে দেবেন, নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পিঠেটা বানানোর জন্য এখানে আতপ চালের গুঁড়ো নিয়েছি, আপনারা চাইলে নর্মাল চালেরও গুঁড়ো নিতে পারেন। এই বাটির মাপে আমি 1 বাটি আতপ চালের গুঁড়ো নিয়েছি। আর নিয়েছি হাফ বাটি আটা। আপনারা চাইলে ময়দাও ব্যবহার করতে পারেন। সবটা দেবো না, একটু রেখে দেবো। দিয়ে দিচ্ছি একটু স্বাদ মতো লবণ। অল্প অল্প করে জল দিয়ে ডোটা মেখে নেব। অল্প অল্প করে কিন্তু জল দিতে হবে। আমি নর্মাল জল দিচ্ছি। ডোটা সুন্দর করে মেখে নিয়েছি, এটাকে আবার রেস্টে রেখে দেবো। নারকেল নিয়েছি পুরটা বানানোর জন্য। পুরটা বানানোর জন্য আমি এখানে খেজুর গুড় নিয়েছি। আপনারা চাইলে চিনি দিয়েও চিনি দিয়েও বানাতে পারেন। তো এখন যেহেতু শীতকালে খেজুর গুড়, আর খেজুর গুড়টার কি সুন্দর কালারটা দেখুন, অসাধারণ সুন্দর। নলেন গুড়, একদম শীতের, দুর্দান্ত কিন্তু কালার। খেজুর গুড়ের একটা সেন্টই আলাদা, দুর্দান্ত একটা সেন্ট। এই পুরটা করলে এমনিও কিন্তু নাড়ু টাড়ু করতেও ভালো লাগে খুব খেতে। গুড়ের নাড়ু খেতে খুব দারুণ লাগে। আর গুড়ের নাড়ু খেলে না অ্যাসিড হয় না। চিনির নাড়ু খেয়ে কিন্তু আমাদের বদহজম অ্যাসিড হয়ে যায়, কিন্তু গুড়ের নাড়ু হলে খেতে খুব ভালো লাগে। পুরটা একদম রেডি। আর এরকম একটু মাখো মাখো রাখতে হবে, একদম শুকনো ঠকঠকা করা চলবে না। কি দারুণ একটা সেন্ট ছেড়েছে। ডোটা মেখে রেখেছিলাম, এর থেকে ছোট ছোট করে লেচি কেটে নেব। এরকম ছোট করে লেচি কেটে নেব। একটা লেচি বেলে নিয়েছি। আর লেচিটা কিন্তু লম্বা করে এভাবে বেলতে হবে, গোল করে বেললে হবে না। আর ছোট ছোট করে কেটে লেচিগুলো। আর একটা চিরুনি নিয়েছি। চিরুনিটা ছোট বড় আমার কাছে ছিল, তো চিরুনিটাকে ধুয়ে নিয়েছি। আর একটু দেখুন, এগুলো একটু নিচের দিকে দাগ করে দিচ্ছি। এরকম একটা ছুরি নিয়েছি, এটাকে কেটে নেব। এটাকে 3 ভাগে করে নেব। দেখুন করে নিয়েছি। উল্টে দিলাম। উল্টে এইটাকে ভালো করে একটু দেখবেন, তাহলে কিন্তু বুঝতে পারবেন। আর এটাকে একটু চেপে চেপে দেবো, যেটা একটা স্ট্যান্ড হয়ে দাঁড়িয়ে থাকে। দেখুন ঠিক এরকম থাকবে। এখানে যে পুরটা করেছিলাম সেই পুরটা একটু দিয়ে দিচ্ছি। ভালো করে চেপে চেপে সেট করে দিতে হবে। দিয়ে এটাকে মুড়ে নেব গোল করে করে। ঠিক এইভাবে মুড়বো। দেখুন এইভাবে করে নিয়েছি। এবার এটাকে ধরে তুলে নেব। এটাকে একটু ভালো করে দেখবেন। ঠিক এইভাবে এটাকে ঘুরিয়ে আস্তে আস্তে করে ঘুরিয়ে দেব। দেখুন পাখি শেপটা এসে গেল। আর দেখুন এই যে ডানাটা কিরকম, দেখুন। এবার ধরে এর পেছনে যেটা আছে এটাকে লেজ করে দেব।
এই দেখুন, ভালো করে একটু দেখবেন, এখানে কিন্তু আমি দুটো একটু মুখটা বানিয়ে নেব পাখি। এই দেখুন, ভালো করে দেখুন, দেখতে পাচ্ছেন? আর দুটো চোখ দিয়ে দেবো। আমি কালো মরিচ নিয়েছি, গোলমরিচ, একটা করে চোখ বসিয়ে দেব। আমার কাছে এর থেকে আর ছোট নেই, তাই একটু ছোট হলে আরো ভালো হতো। দেখুন কত সুন্দর লাগছে, কি দারুণ লাগছে না পাখিটা? দেখুন কত সুন্দর লাগছে। এবার এর পেছনে এই যে লেজটা করেছিলাম, এই লেজটাকে একটু এবার দাগ কেটে নেব। এই লেজটাকে একটু চিরুনি দিয়ে, এই দেখুন, এই দেখুন কত সুন্দর হয়ে গেছে পাখির লেজটা। আর একটু কাঁচি দিয়ে একটু কেটে কেটে নেব। এই দেখুন, একটু কেটে কেটে নেব লেজটা। এই যে একটু অরেঞ্জ কালার দিয়ে, একটু ফুড কালার দিয়ে মেখে রেখেছিলাম, এটাকে এই যে পাখির ঝুঁটিটা করার জন্য লাল ঝুঁটি দিয়ে দেবো। দেখতে কিন্তু খুব সুন্দর লাগবে। আপনারা চাইলে অন্য কোনো রং দিতে পারেন। দেখুন কত সুন্দর লাগছে পাখিটা, কি দারুণ লাগছে পাখিটাকে। এতগুলো পাখি তৈরি হয়ে গেছে। দেখুন, আরো একটা পাখি তৈরি করে নিয়েছি, কত সুন্দর। আবার একটু লেজগুলোকে একটু কেটে কেটে দেব, কাঁচি দিয়ে একটু কেটে কেটে দিলে লেজটা দেখতে ভালো লাগবে। একটু ধৈর্য ধরে দেখলে কিন্তু এটা খুব সুন্দর হবে। কি দারুণ লাগছে দেখুন। এটা আপনারা কি নাম দিবেন এই পাখিটা আপনারা জানেন। আমি কিছু যা হোক একটা পাখি বানিয়েছি। আর কি দারুণ লাগছে দেখুন পাখিটা। আর পেছনটা দেখুন, পালকটা কি দারুণ লাগছে, কি দারুণ, কি সুন্দর লাগছে না পাখিটা? আর এরকম সব পাখিগুলো আমি বানিয়ে নিয়েছি। একটা ঝাড়া থালা নিয়েছি, হাঁড়ির মধ্যে জলে কিন্তু এটা ভাপে বসিয়ে দিয়েছি, এটা সবাই প্রায় জানে। একটা উপর দিয়ে ঢাকনা দিয়ে দিচ্ছি, 10 থেকে 15 মিনিটের জন্য এটা ভাপ করে নেব। অতক্ষণ সময় অবশ্য লাগবে না, যেহেতু ছোট ছোট পাখিগুলো। পাখি পিঠেগুলো এতটাই নরম, সব তুলতুলে হয়েছে, আর পুরে একদম ঠাসা। আপনাদের সামনে দেখিয়েছি কতটা করে পুর দিয়েছি। আর একটু সহজেই কিন্তু দেখলেই বানাতে পারবেন, এত সুন্দর হয়। কাউকে যদি দেন, সে আগে খাওয়ার আগে দেখবে, 7 বার ভাববে যে এটা কিভাবে বানিয়েছে। আর এত সুন্দর হয়েছে পাখিটা, দেখুন যেন মনে হয় সাজিয়েই রাখি, খাওয়ার থেকে সাজিয়ে রাখতে ইচ্ছে হবে। তো আমি জানি না এটা কি পাখি হয়েছে, কিন্তু আপনারা একটা নাম দিয়ে দেবেন কেমন? আর ভালো লাগলে একটি লাইক করে দেবেন। যারা নতুন বন্ধুরা আছেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। আর অনেক অনেক ভালোবাসা দেবেন। আপনারা অনেক ভালোবাসা দিয়েছেন আমার চ্যানেলটাকে, তাই আজকে আমি 2000 সাবস্ক্রাইব এ পূর্ণ পা দিতেই চলেছি। যে আপনার আমার 2000 পরিবার কমপ্লিট হতে চলেছে। খুব খুব ভালোবাসা দিয়েছেন, এরকম সব সময় আমাকে সাপোর্ট করবেন, ভালোবাসা দেবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, পেজটিকে ফলো করে আমাকে সাপোর্ট করবেন। তো অবশ্যই অবশ্যই করে এইটুকুনি আপনাদের কাছে অনুরোধ রইল। যারা নতুন বন্ধুরা, অবশ্যই করে চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো অবশ্যই দেখুন, এরকম কিন্তু সহজেই বানাতে পারবেন কিন্তু পাখি, অবশ্যই কিন্তু বানাবেন বাড়িতে। চলুন আজকের মতো বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবার একটি নতুন কোনো রেসিপিতে আপনাদের সঙ্গে হাজির হয়ে যাব।